নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি আর মাছের তেল ঝাল রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। এখানে আমি মাছের টুকরোগুলোকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবার উপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের পাউডার, আর স্বাদটা একটু ভালো আসবে বলে উপর দিয়ে ছড়িয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই সব কিছুকে মাছের গায়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাছগুলোকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োকে মাখিয়ে 5 থেকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। দশ মিনিট পরে আমি রান্নায় চলে এলাম। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণ ক্যাপসিকাম সরু লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালটা আপনারা যে যেমন খাবেন। তার সঙ্গে আমি নিয়েছি এখানে 4 থেকে 5 কোয়া রসুন থেতো করে নিয়েছি, আর এখানে আমার রয়েছে টক দই। কড়াই গরম হয়ে গেছে, আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব বলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেল আমি গরম করে নেব। গরম তেলের মধ্যে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব, দিয়ে 2 পিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই আর মাছের রেসিপিটা আমাদের বাড়িতে সকলেই ভীষণ পছন্দ করে। যখনই বাজারে আর মাছ ওঠে তখনই কিন্তু এই রেসিপিটা আমাদের বাড়িতে হয়ে থাকে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিয়ে উল্টো পিঠটাকেও লাল করে ভেজে নেব। এই মাছগুলো ভীষণ নরম হয়, সেই জন্য পুরো কাজটাই খুব সাবধানে করতে হয়। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সব মাছ ভেজে আমি উঠিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। মাছ ভাজা তেলের মধ্যেই আমি আরো একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এই সময়ই আমি পেঁয়াজটাকে মোটামুটি 50% ভেজে নিয়েছি। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে রসুনটার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কষিয়ে নেব পেঁয়াজের সাথে। যত সময় আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে এই ফাঁকে আমি টক দইটাকে ফেটিয়ে নেব ভালোভাবে। খুব বেশি ঘন হয়ে গেলে এর মধ্যে আপনারা চাইলে একটু জল মিশিয়ে পাতলা করে নিতে পারেন। একদম লাস্টে দিয়ে দেব আদা বাটা, 1/2 চামচ পরিমাণ আদা দিয়েছি। আদাটাকে একটু সময় কষিয়ে নেব।
সামান্য পরিমাণ জল অ্যাড করলাম কিছু গুঁড়ো মশলা দেওয়ার জন্য। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে পাউডার, হাফ চামচ হলুদ পাউডার দিয়ে গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নেব। আর এই পর্যায়ে এসে কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলোকে আমি মিশিয়ে দেব, দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে টক দইটাকে এবার মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষানো রেডি, মশলা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি জল অ্যাড করব, খুব বেশি না, অল্প জল দেব যাতে গা মাখা হয়। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ফুটতে দেব। ঝোল ফুটে উঠলে তবেই এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। সব মাছগুলোকেই ছেড়ে দিলাম আর এখানে একটু লবণটা চেক করে 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মাছগুলোকে একটু সিদ্ধ করে নেব। খুব নরম মাছ, বেশি সময় সিদ্ধ করব না। অলমোস্ট রেডি হয়ে গেছে। উপর থেকে আমি 1 চামচ পরিমাণ গরম মশলার পাউডার, আর তার সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে কাসুরি মেথি, আর উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু চিলি অয়েল। এটা জাস্ট কালারের জন্য, কালারটা দুর্দান্ত আসবে। এই অবস্থাতে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব রেস্টে। আর মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি পরের রেসিপি নিয়ে। এবারে আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে আজকে আমার আর মাছের তেল ঝাল।